আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, কারবালার ঘটনা ইসলামী ইতিহাসের এক মর্মান্তিক কালো অধ্যায়। ৬১ হিজরির এই মর্মান্তিক শাহাদত বরণ মুসলিম উম্মাহের হৃদয়কে আজও ভারাক্রান্ত করে। আর এই কারবালার সবচেয়ে মর্মান্তিক ঘটনা হচ্ছে আলী আসগরের। দুধের শিশুকে পানি পান করতে দেয়নি এই জালিম নরপিশাচ ইয়াজিদ বাহিনী, যে ফোরাত নদীর পানি মন মতো অসংখ্য পশু পাখি পান করে থাকে, আর সেই নদীর পানি মাসুম বাচ্চাকে পান করতে দেয়া হয়নি। এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা আর কি হতে পারে? এই ঘটনাটি এমন যে যারা আজ পর্যন্ত শুনেছে তারাই কান্না করতে বাধ্য হয়েছে। কি ভুল ছিল তাদের? আর কেনই বা এই নরপিশাচ ইয়াজিদ তাদের সাথে এমন নিষ্ঠুর নির্দয় আচরণ করলো, যা ইতিহাসে আজও কারবালার মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ করা হয়? তাই তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুধের শিশুর শাহাদাত এবং কারবালার সেসব অশ্রুসজল ঘটনা আপনাদেরকে বলতে চলেছি, যা শুনলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ওয়ারিসদেরকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখুন আমিন। চলুন শুরু করি। বন্ধুরা, ৬০ হিজরি ৯ রজব আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয় এবং শাহাদাত ১০ মুহররম ৬১ হিজরি, অর্থাৎ কারবালার ময়দানে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ ৬ মাসের শিশু ছিলেন। ছোট্ট ছেলে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে। ছোট হলেও তার বীরত্ব মৌলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতন ছিল। ওহে দুনিয়ার সকল লোক, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ৯ রজব ৬০ হিজরি এবং ইমাম হুসাইন এর সফর শুরু হয় ২৮ রজব ৬০ হিজরি, অর্থাৎ কারবালার শহীদদের মধ্যে শুধু আলী আসগর এমন এক শহীদ ছিলেন যিনি ঘরের ছায়া হতে বঞ্চিত ছিলেন। কিন্তু এই আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে মিন্নাত করে অনেকেই নিজেদের আসল ঘর খুঁজে পেয়েছে। সায়েদেনা ইবনে তাউস বলেন, যখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের যুবকদের ও বন্ধুদের লাশ দেখতে পেলেন, তখন তিনি শহীদ হওয়ার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিলেন এবং উচ্চ কণ্ঠে বললেন, কেউ কি আছো আল্লাহর রাসূলের পরিবারকে রক্ষা করবে? তাওহীদবাসী, কেউ কি আছো যে আল্লাহ তাআলাকে ভয় করবে আমাদের বিষয়ে? কোনো সাহায্যকারী কি আছো যে আল্লাহর জন্য আমাদেরকে সাহায্য করতে আসবে? কেউ কি আছো যে আমাদের সাহায্যে দ্রুত আসবে, আল্লাহর কাছ থেকে পুরস্কারের বিনিময়ে এগিয়ে আসবে? ঠিক তখনই কারবালার জমি থরথর করে কাঁপতে লাগলো। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবু থেকে মেয়েদের কান্না শব্দ শুনতে পেলেন। তিনি তাঁবুতে দৌড়ে গেলেন। ইমাম তাঁবুতে গিয়ে দেখলেন আলী আসগরকে বিবি জয়নব জড়িয়ে কাঁদছে। ইমাম বললেন, কি হয়েছে বোন জয়নব? বিবি জয়নব বললেন, ভাইজান, যখন আপনি হালিমিনা ধনীদের উৎসাহিত করছিলেন, তখন আপনার ৬ মাসের শিশু আসগর নিজেকে দোলনা থেকে ফেলে দেয়। ইমাম বলেন, হে আমার মায়ের মতো বোন জয়নব, দাও আলী আসগরকে আমার কোলে দাও। আসগরকে আমি পানি পান করিয়ে নিয়ে আসি, কেননা আসগরের মায়ের বুকের দুধ ক্ষুধার্ত ও পিপাসিত অবস্থার কারণে শুকিয়ে গিয়েছিল। আসগর এখন ক্ষুধার্ত তৃষ্ণার্ত। দাও জয়নব, আসগরকে আমার কাছে দাও, আমি আসগরকে পানি পান করিয়ে নিয়ে আসি। হায় রে কারবালার ময়দান, এ কেমন সময় আসলো! কাউসারের মালিক আজ নিজেই শিশুকে ২ ফোঁটা পানি পান করানোর জন্য শত্রুদের কাছে পানি চাইতে বাধ্য হলো। হে লোক সকল, যখন কারবালার মরুভূমিতে প্রচণ্ড রোদের তাপে নিজেদের তাঁবু থেকে আলী আসগরকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন, তখন শত্রুরা ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো কোরআন নিয়ে আসছে আত্মসমর্পণ করার জন্য। যখন তাঁবু থেকে আসগরকে বের করলেন, তখন ইয়াজিদ সৈন্যরা ঘাবড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে ২ হাতে উঁচু করে ইয়াজিদকে লক্ষ্য করে বললেন, ওহে জালিম সম্প্রদায়, তোমরা আমাকে শত্রু ভাবো, তোমরা আমার রক্তে পিপাসিত, কিন্তু তোমরা আর আমার মাঝে এই ৬ মাসের শিশু তো কিছুই করেনি।
সে নিষ্পাপ এবং নিরপরাধ। তোমরা কমপক্ষে তাকে পানি দিয়ে মানবতার পরিচয় দাও। ওমের সাদ বলল, ওহে হুসাইন, বেশ ভালোই বাহানাবাজি শিখে গিয়েছ। তুমি শিশুকে বাহানা করে নিজেই পানি খেতে চাও, এটা বলছো না কেন? কতই না বড় বেদনার ছিল সেই মুহূর্ত। লক্ষ লক্ষ ইয়াজিদ সেনা ব্যঙ্গ করে হাসাহাসি করছিল এবং কাউসারের মালিক ৬ মাসের শিশুকে নিয়ে মাথা নত করে কাঁদছিলেন। তখন ইয়াজিদের ঠাট্টা সীমা লঙ্ঘন করে ছাড়ল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ শিশু আসগরকে কারবালার জ্বলন্ত মরুভূমিতে শুইয়ে দিলেন, যাতে করে ইয়াজিদরা যেন আসগরকে পানি দেয়। কিন্তু হায় রে, ইয়াজিদরা তাকে পানি দেয়নি। জ্বলন্ত মরুভূমিতে আলী আসগরের গা পুড়ে যাচ্ছিল, কিন্তু হায় আফসোস, ইয়াজিদরা পানি দিতে অস্বীকৃতি জানালো। ইতোমধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আসগরকে পুনরায় কোলে তুলে নিলেন। অর্থাৎ ইয়াজিদের সেনাদের মধ্যে কিছু মতবিরোধ সৃষ্টি হলো। তারা বলা শুরু করলো শিশুটিকে পানি দেওয়া উচিত, কিন্তু ওমরের সাদ নামের নাপাক কুলাঙ্গার শয়তান বলল, তাড়াতাড়ি হুসাইনের কোলে শিশুকে হত্যা করো, না হলে আমাদের সেনাদের মধ্যে বিবাদ সৃষ্টি হবে। আল্লাহু আকবার। আশুরার বিকেলে কেয়ামত নেয় সেই মুহূর্ত। হুসাইন আস-সাত্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে ৬ মাসের আসগর দারহুর মালার হাতে তীরের বর্ষায় প্রস্তুত। ওহে জনগণ, হুর মালার হাতে তীর ফলার মানে এমনই তীর ছিল, আরব জাতির কসম খেয়ে রেখেছিল যে এই তীর কোনো মানুষ হত্যার জন্য ব্যবহৃত হবে না। শুধুমাত্র এই তীর কোনো বড় ধরনের পশুদের জন্য ব্যবহার করা হবে। কিন্তু হায় আফসোস, হুরমালা সেই তীর ৬ মাসের শিশুকে লক্ষ্য করে নিক্ষেপ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে আঘাত করে সেই তীর আলী আসগরের গলায় বিদ্ধ হয়ে যায়। হায় আল্লাহ! তীরের ওজন এবং তীরের দৈর্ঘ্য আলী আসগরের গলার চেয়ে বড় ছিল। আর আসগর সেখানেই মুচকি হাসি দিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলেই শহীদ হয়ে গেলেন। আল্লাহর রহমত ও বরকতের ওপর বর্ষিত হোক এবং আল্লাহর অভিশাপ পড়ুক তার হত্যাকারীর ওপরে। এরপরে ইমাম হুসাইন তার বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঁচু কণ্ঠে ডাকলেন। শহীদদের বুকের শিশুকে ফেরত নেয়ার জন্য তিনি শিশুর রক্ত তার হাতের তালুতে নিলেন এবং আকাশের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, প্রত্যেক কষ্টই আমার জন্য সহজ যখন আল্লাহ তাআলা তা দেখছেন। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, ইমাম হুসাইন দুধের শিশু আলী আসগরের রক্ত জমা করলেন এবং যখন তার 2 হাতের তালুতে রক্ত পরিপূর্ণ হলো তখন তা জমিনে ছিটিয়ে দিলেন এবং বললেন, সর্বশক্তিমান আল্লাহ, আপনি যদি আকাশ থেকে সাহায্য বন্ধ করে দিয়ে থাকেন তাহলে আমাদের ওপরে তা দান করুন, যা এর চেয়ে ভালো, এবং এই অপরাধীদের ওপরে আমাদের হয়ে প্রতিশোধ নিন। এত কিছুর পরেও কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে লক্ষ্য করে যা বলেছিলেন, যখনই কলিজার টুকরাকে বর্ষার ফলকে আঘাত করলো, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন কলিজার টুকরোকে নিয়ে মাটিতে বসে পড়লেন এবং কাফেরদের বিরুদ্ধে তিনি যা বলতে লাগলেন। এদিকে ইমাম হুসাইনের কোলে রক্তের সাগর বইতে লাগলো, আর অন্যদিকে ইমাম হোসেন বললেন, ওরে নিষ্ঠুর কাফের ইয়াজিদ, তুই কি করলি? তোর মনে কি কোনো মায়া দয়া নেই? তুই কাকে মারলি জানিস? আমার আদরের দুলাল, হৃদয়ের ধন, কলিজার টুকরা আলী আসগরকে মারলি। ওরে পাপিষ্ঠ কাফের মুনাফিক, জাহান্নামের নরপিচাস, আমার দুধের শিশু আলী আসগরকে মেরে তোর কি লাভ হলো? নরপিচাস কাফের ইয়াজিদের টাকার কাছে তুই নিজেকে বিক্রি করে দিলি। হায়, আমি কোন মুখ নিয়ে যাব আমার স্ত্রী সাহারা বানুর নিকট? আমি গিয়ে তাকে কি উত্তর দিব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহাদুঃখে এ কথা বলে ঘোড়া নিয়ে শিবিরের দিকে রওনা হলেন। শিবিরের সামনে এসে মৃত সন্তান আলী আসগরকে কোলে নিয়ে ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন। স্ত্রীর নিকট গিয়ে বললেন, এই নাও, ধরো, তোমার পুত্রকে কোলে তুলে নাও। আজ আমাদের কলিজার টুকরো, হৃদয়ের ধন সোনামণিকে জনমের মতো পানি পান করিয়ে আনলাম। সাহারা বানু সন্তানের রক্তমাখা মুখের দিকে দৃষ্টিপাত করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। জ্ঞান ফিরে বললেন, ওরে কোন হৃদয়ের নিষ্ঠুর পাপী এমন কাজটা করলো? কোন পাষাণ হৃদয় এমন কোমল শরীরে লোহার তীর নিক্ষেপ করলো? ওরে মুনাফিক কাফের নরপিশাচ ইয়াজিদ, তোর কি ক্ষমতার এতই লোভ? তোর কি জাহান্নামের ভয় নেই?
এই বলে আলী আসগরের মা তার হৃদয়ের টুকরোকে কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন। তো বন্ধুরা, এই ছিল কারবালার মর্মান্তিক ঘটনা আলী আসগরকে কেন্দ্র করে। শুধু আলী আসগর নয়, বরং হাসান হুসেনের সম্পূর্ণ পরিবারকে মর্মান্তিকভাবে ক্ষতবিক্ষত করেছিল এই ইয়াজিদ বাহিনী, যা ছিল ইতিহাসের এক কালো অধ্যায়। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।